নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকেও চলে এসেছে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের যে অধ্যায়টি আছে। এখানে অনেকগুলি ইম্পর্টেন্ট পার্থক্য আছে তোমাদের জন্য, যেগুলো পরীক্ষায় বারবার পড়ে, যেগুলো কোশ্চেন ব্যাংক দেখলেই তোমরা বুঝতে পারবে। সেরকম কিছু পার্থক্য নিয়ে অজৈব সার ও জৈব সারের পার্থক্য আজকের বিষয় আলোচনার। তো আলোচনা তো অবশ্যই করব। তার আগে তোমাদেরকে বলি, যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, আমার প্রশ্ন উত্তর তোমাদের কাজে এসে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি। এখানে তোমাদের পরীক্ষা ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন ধরে আলোচনা করা আছে। তাই বলছি, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো ও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটি, কারণ সকলেই যাতে এই চ্যানেলের সুবিধাটা পায়। ও একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমাদের ভালোবাসাই আমাকে আরও বেশি প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করতে সাহায্য করবে বা অনুপ্রেরণা যোগাবে। তো ফিরে আসি আলোচনায়। দেখো, অজৈব সার ও জৈব সারের পার্থক্য। উৎস: অজৈব সার মানুষ দ্বারা উৎপাদিত অজৈব লবণ বা জৈব যৌগ, যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক হয়। জৈব সার প্রধানত প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত, উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক, বিয়োজিত ও পচিত জৈব পদার্থ থেকে সৃষ্টি হয়। এরপর হলো উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি। আর জৈব সার তুলনামূলকভাবে নাইট্রোজেন ও ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ কম থাকে। এবার হিউমাস সংযোজন। হিউমাস সংযোজনে কোনো ভূমিকা নেই অজৈব সারের, আর জৈব সার হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. দ্রাব্যতা। অজৈব সার জলে সহজে দ্রবীভূত হয় বলে উদ্ভিদ এই সার দ্রুত গ্রহণ করে, আর জৈব সার জলে দ্রবীভূত নয় বলে এই সার শস্য ও উদ্ভিদ ধীরে ধীরে গ্রহণ করে। এবার পুষ্টি উপাদানের সীমাবদ্ধতা। অজৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট, আর জৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট নয়। পরিবেশ দূষণে ভূমিকা। অজৈব সার ফ্যাক্টরিতে উৎপন্ন হয় এবং প্রচুর জ্বালানির প্রয়োজন হয় বলে এই সার খুব দামি এবং পরিবেশ দূষণ ঘটায়। আর জৈব সার প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় বলে এটি সস্তা ও কখনোই পরিবেশ দূষণ ঘটায় না। এই হলো আমার অজৈব সার ও জৈব সারের পার্থক্য।